আপনারা জানেন যে দীর্ঘ ১৬ বছর আমাদের এই করোনা সহ সেশনজট, করোনা, ৩২-এর ব্যাকডেট, পোষণ সব কিছু মিলে আমরা একটা বঞ্চনার শিকার হয়েছি। ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা সরকার আমাদেরকে পোষণমূলক একটা ব্যাকডেট দিছিল। সেই ব্যাকডেট আমরা অল্প কিছুদিন, দীর্ঘ ১৯৯০ সালের কিছু লোক পেয়েছিল, কিন্তু আমরা এর সুযোগ সুবিধা কিছুই পাই নাই। আমাদের কোনো কিছুই দেওয়া হয় নাই। পরবর্তীতে যখন করোনা আসে তখন আমাদের বয়স ২৬, ২৭, ২৮, ২৯। এই বছরগুলো তারা এই থেকে বঞ্চনার শিকার হয়। আমাদের দাবি হচ্ছে, মূল দাবি হচ্ছে ১৯৯০ সাল থেকে ১৯৯৪ সালে যাদের জন্ম, তারা আগামী ৩ বছরের জন্য সরকারি চাকরি সহ সকল চাকরিতে আবেদন করার সুযোগ। আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে গত ২৪-এর ৩০ সেপ্টেম্বর যমুনায় লং মার্চ করা হয় এবং ওখানে বসে পড়া হয়। তার প্রেক্ষিতে সরকার মোহিত স্যারকে প্রদান করে ৩ সদস্যর বিশিষ্ট একটা কমিটি করা হয়। উনি শেষ পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ছেলেদের জন্য ৩৫, মেয়েদের জন্য ৩৭ সুপারিশ করে। কিন্তু সরকারের এক অদৃশ্য শক্তি কারণে ৩২ হয়, যা আমাদের এই জেনারেশনের সর্বোচ্চ বঞ্চনা এবং ক্ষতিগ্রস্ত। আমরা এর কোনো সুবিধা পাইনি। আমরা ৩২ হওয়ার পর প্রাইভেট সেক্টরেও আমরা আবেদন করতে পারি না, ঢুকতে পারি না। আমরা একটা মানবতার জীবনযাপন করতেছি। এখানে দীর্ঘ 10 দিন বসে আছি। আমাদের সাথে কোনো সরকারি কোনো কর্তৃপক্ষ কোনো কথা বলে নাই। গতকাল আমরা এনসিপিতে গেছিলাম, ওনারা আমাদেরকে আশ্বাস দিছে এবং আগামী 2-1 দিনের মধ্যে আমাদের কিছু করবে এই আশা আমাদের দিছে। দেখে আগামী কয়েকদিনের ভিতর আমরা কিছু করতে পারি কি না। এবং আমাদের আপুরা এই আজ 9 দিন এক কাপড়ে, গোসল নাই, ঘুম নাই, এদের মুখের দিক তাকান যায় না, একটা মানবিক জীবনযাপন করতেছে। এরা ওয়াশরুম পর্যন্ত যাইতে পারে না। কি একটা রাষ্ট্র যে আমরা কি এই রাষ্ট্রের বাইরে? পৃথিবীর ১৬৪ দেশের কোনো বয়স সীমাই নাই। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বনিম্ন ৩৫ এবং ৪০-৫০ এবং কোনো জায়গায় উন্মুক্ত, কোনো বয়স সীমাই নাই। কিন্তু আমরা কি পৃথিবী থেকে বাইরে? আমরা অন্য গ্রহের লোক। আমরা ওনাদেরকে আহ্বান করব অচিরেই আমাদেরকে আগামী ৩ বছরের জন্য সরকারি চাকরি সহ কোনো প্রাইভেট সেক্টরে আবেদন করার সুযোগ করে দেবে। এই জন্য আমরা এখানে আছি। যদি না দেয় আমরা অনশনে যাব। যদি আমাদের জীবন বিপন্ন হয় তবে এই রাষ্ট্রকে দায় দায়িত্ব নিতে হবে। আমাদের সংখ্যা এখানে কম এই মুহূর্তে। আমাদের সংখ্যা এইখানে আছে 100-200, সারা বাংলাদেশে আছে 26 লক্ষ। 26 লক্ষর প্রতিনিধি হিসাবে আমরা এখানে আছি। আমরা এখানে বলছি, আমাদের লোক আরও আসবে। যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে বড় বিস্ফোরণ হবে। কোটা আন্দোলন যেমন হয়েছিল এরকম আন্দোলন হবে। আমরা এই হুঁশিয়ারি দিতে চাই। আমাদের রক্তের উপর দাঁড়িয়েই আমরাই জুলাই বিপ্লব করেছি। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হয়েছে। আসিফ নজরুল স্যারকে দেওয়া হয়েছে, সচিব পর্যায়ে দেওয়া হয়েছে, এনসিপিতে দেওয়া হয়েছে, প্রতিটি রাজনীতিক কার্যালয়ে দেওয়া হয়েছে। আমরা ওনাদের কাছ থেকে সাহায্য কামনা করছি। আসিফ নজরুল স্যার বলছে যে এটা সময় সাপেক্ষ এবং এটা ভাবার আছে, পরবর্তীতে সে এটা দেখবে বলছে। তাছাড়া সুনির্দিষ্ট কোনো কিছু বলে নাই। পরবর্তী কর্মসূচি আমরা অনশনে যাব এবং বিশাল সমাবেশ ঘটাইয়া আমাদের দাবি কিভাবে বাস্তবায়ন করা যায় এটার কর্মপরিকল্পনা করব। কিংবা আমরা
আশা করছি এর মধ্যেই সরকার এটা বুঝতে পারবে এবং আমাদের দাবি বাস্তবায়ন করবে, আমরা পড়ার টেবিলে ফিরে যেতে পারবো।